তাদের পালিয়ে যাওয়ার সুযোগ কারা দিল? এই খুনি ঘাতক পরিবার দেশে সারা দুনিয়ায় চিহ্নিত হওয়ার পরেও তাদের একজনও গ্রেপ্তার হলো না। কিভাবে এটি সম্ভব? নাসিম ওসমান এবং তার ছেলে আজমেরী ওসমানের যে কথোপকথন আমরা শুনেছি 4.5 মিনিটের, সেখানে স্পষ্ট হয়েছে যে আজমেরী বলছে এটার সাথে জড়িত অয়ন ওসমান, এবং এই কথোপকথনটি অনেকেই শুনেছেন, তদন্তকারী সংস্থা র্যাবের কাছেও রয়েছে, আমরা এটি অনেকেই জেনেছি। যে জন্য শুরু থেকে বলে এসেছি যে এই তদন্তকারী সংস্থার তদন্ত সম্পন্ন করতে হবে, এই হত্যার সাথে যারা যারা জড়িত সকলকে আইনের আওতায় আনার মধ্য দিয়ে 2014 সালের যখন নাকি এই চার্জশিটটা সংবাদ সম্মেলন করে র্যাব বিতরণ করে, তখন তারা যে বিষয়টি বলে যে এই হত্যাকাণ্ডের সাথে আজমেরী ওসমান এবং তার 11 জন বাহিনী জড়িত, তার নেতৃত্বে 11 জন ত্বকীকে হত্যা করেছে। আমরা যখন বললাম যে তাহলে কথোপকথনের ব্যাপারটা কি, সেই সময় র্যাবের এডিজি ছিলেন কর্নেল মুজিব। তার হস্তক্ষেপে, এই কর্নেল মুজিব হচ্ছে শামীম ওসমানের ঘনিষ্ঠজন, তার হস্তক্ষেপে, তার ইচ্ছাতে শামীম ওসমান এবং তার ছেলের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই। এই জন্য আমরা বারবারে বলেছি যে তাদের নাম অন্তর্ভুক্ত করার আগ পর্যন্ত এটি পূর্ণতা পাবে না। এই যে শামীম ত্বকীকে অপহরণের পরে সায়েম প্লাজায় নিয়ে যাওয়া হলো, এইটি শাহ নিজামের অফিসে 6টার সময় অপহরণ হলো। এখানে আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে যাওয়া হলো 9টার পরে। তো এই যে 3-3.5 ঘন্টা ত্বকী কোথায় ছিল, এবং এই 3-3.5 ঘন্টা ত্বকীর সাথে কারা কারা যুক্ত ছিল, এইটি তদন্তে স্পষ্ট করতে হবে। যে জন্য যদি এই তদন্তের শেষে বিষয়টা এমনই দাঁড়ায় যে 2013 সালে তদন্তে যা উঠে এসেছে সেই জায়গার মধ্যে যদি তারা আবদ্ধ থাকতে চান, তাহলে এইটি গ্রহণযোগ্য হবে। সেই জন্য আমরা স্পষ্টভাবে বলছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদের সকলকে এর সাথে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে এই জন্য যে এই খুনি ঘাতক পরিবার দেশে সারা দুনিয়ায় চিহ্নিত হওয়ার পরেও তাদের একজনও গ্রেপ্তার হলো না। কিভাবে এটি সম্ভব? এবং আমরা শুনছি যে তাদের পরিবারের সবাই পালিয়ে গেছে দেশ থেকে। যদি তারা পালিয়ে যেতে পারে, তাহলে তাদের পালিয়ে যাওয়ার সুযোগ কারা দিল? কারা তাদের পালিয়ে যেতে সাহায্য করলো, সহযোগিতা করলো? তাদের সহযোগী যারা এখনো পর্যন্ত এই সরকারের, পরিবর্তিত সরকারের বিভিন্ন সংস্থায়, বিভিন্ন জায়গায় তারা বিরাজমান, বিদ্যমান। সুতরাং আজকে এই সংশয় থেকে আমরা সেখানে বলছি যে ত্বকী হত্যার এই সমস্ত তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পরেই আমরা নিশ্চিত হতে পারব যে এইটি কতটা সুস্থভাবে, প্রভাবহীনভাবে এই তদন্ত সম্পন্ন হলো।